সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ 25শে জানুয়ারি শনিবার 2025 11ই মাঘ। আমি মামুন চৌধুরী জানাচ্ছি পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক। ইত্তেফাক মেইন হেডিং করছে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, নাহিদ ইসলাম। এরপর প্রথম আলোর মেইন হেডিং পাঠ্যবই পরিবর্তনের সঙ্গে আছে অসঙ্গতি। নেক্সট যুগান্তরের মেইন হেডিং হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া। এরপর আছে ভোরের কাগজের মেইন হেডিং সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, নাহিদ। এরপর ইনকলাবের প্রধান শিরোনাম দিল্লি ট্রাপে দেশের রাজনীতি। নেক্সট আমাদের সময় মেইন হেডিং বৃহৎ এলএনজি চুক্তি ট্রাম্প প্রশাসনের সঙ্গে বছরে 50 লাখ টন কিনবে বাংলাদেশ। এরপর সমকালের মেইন হেডিং হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া। নেক্সট জায়দিনের মেইন হেডিং খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা। এরপর আছে মানবজমিনের মেইন হেডিং নির্বাচন করতে হলে পদত্যাগ করতে হবে। এরপর কালেকণ্ঠের মেইন হেডিং গাজীপুর সাভারে বন্ধ হচ্ছে একের পর এক কারখানা, বেকার 1.5 লক্ষ শ্রমিক। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং গোয়েন্দা ব্যর্থতা ছিল, স্বীকার করলেন কামাল। এই ছিল প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মন্ডলী, মেইন হেডিং এ জানিয়েছি প্রথম আলোর শিরোনাম ছিল পাঠ্যবই পরিবর্তনের সঙ্গে আছে অসঙ্গতি। এবারের 7ম শ্রেণী নতুন একটি বইয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করছে বলে উল্লেখ করা হয়েছে, যদিও একই শ্রেণীর একই বিষয় পুরনো বইয়ে 30 লাখ শহীদের কথা বলা হয়েছিল। আবার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পাঠ্য বইয়ে 30 লাখ শহীদের কথা উল্লেখ করা হয়েছে। 7ম শ্রেণীর আরেকটি বই থেকে ক্রিকেটার সচিন তেন্ডুলকর, সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের ছবি বাদ দেওয়া হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিকের নতুন পাঠ্য বইয়ে এরকমভাবে কিছু পরিবর্তন করা হয়েছে। এসব পরিবর্তনের ক্ষেত্রে কিছু ভুল ও অসঙ্গতি চিহ্নিত হচ্ছে। কিছু ভুল সংশোধনও করেছে বিনামূল্যের বই তৈরি ও বিতরণ সংস্থা এনসিটিভি। এই ছিল আজকের পত্রিকার প্রধান শিরোনাম ও একটার বিশ্লেষণ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।